মৃত্যুর পরেও 3 দিন চিকিৎসা, মালদার নার্সিংহোমে চাঞ্চল্যকর ঘটনা। টলিউড নয়, এবার বাস্তবে মালদা জেলার কালিয়াচকে ঘটল চিকিৎসা জগতের এক রোমহর্ষক ঘটনা। অভিযোগ উঠেছে, এক যুবকের মৃত্যু হওয়ার পরও টানা 3 দিন ধরে তাকে চিকিৎসা করা হয়েছে শুধু টাকা আদায়ের উদ্দেশ্যে। 24 বছর বয়সী সাকিরুল ইসলাম মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র। গল ব্লাডারে পাথরের সমস্যা নিয়ে মালদার সুজাপুর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি ঝাঁ চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। শুক্রবার তিনি ভর্তি হন এবং শনিবার সন্ধ্যায় মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লাডার অপারেশনের পর টেবিলেই তার মৃত্যু হয়। এমনই অভিযোগ সাকিরুলের পরিবারে। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ মৃত্যুর কথা গোপন রেখে পরিবারের সদস্যদের জানান, সাকিরুল অচৈতন্য অবস্থায় আইসিইউতে আছেন, তাকে দেখতে দেওয়া হয়নি কাউকে। চিকিৎসকেরা আশ্বাস দিয়ে বলেন, রোগী সুস্থ আছেন। এই 3 দিন চিকিৎসার নামে বিপুল টাকা আদায় করা হয় পরিবারের কাছ থেকে। পরিবারের সন্দেহ হওয়ায় তারা জেলা স্বাস্থ্য দপ্তরে অনলাইন অভিযোগ জানান। তারপরে তদন্তে যায় স্বাস্থ্য দপ্তরের একটি দল এবং ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন সাকিরুল বহু আগেই মারা গেছেন। এরপর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। পেশেন্ট ছেলের নাম হচ্ছে এমডি সাকিরুল ইসলাম, বাড়ি ইলাহিটোলা, পোস্টাবটোলা, থানা মানিকচক। গোলব্লাডারে পাথর ছিল, পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল। শনিবার তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল। তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই 2 দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে 2 দিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে, প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরের দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নয়। তো আমরা ওই থেকে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি? আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। কি চান আপনারা? আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। আপনার নাম? স্বাস্থ্য টিম না গেলে এইভাবে চলতো না? স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3 বার গিয়েছি ওখানে, আমাদেরকেও বলেছে যে নাই। আমার নাম এমডি নূর নবী।